হাজার ভাঙবা সাহসটা কত। গুলাবশার মাজার দেখছি একটা পাগল গেছে শিকল লইয়া যাইয়া কহ বাতি যা এক একটা শিকল লইয়া জন দাঁড়াইছে আর সামনে আর কেউ গেছে না। ওলি আল্লাহর মাজার এটা হলো আমাদের ধর্মীয় চেতনা। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর মাজারগুলি ইসলাম যে তারা এনেছেন, শান্তির ইসলাম যে প্রচার প্রসার করেছেন, করে আমাদেরকে যে ইসলামটা দিয়ে গেছেন, এই মাজারগুলো দেখলে আমাদের চেতনা ফিরে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? কত চেতনার কথা বলি আমরা, কত স্থাপনা তৈরি করি, অথচ আল্লাহর ওলিদের মাজারগুলোকে সুরক্ষা দিতে পারি না। এর চাইতে ব্যাড লাক আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, আমি এবার আলোচনায় ঢুকে গেলাম। আপনারা জবান খুলে বলুন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি মাদারজাত ওলি না সাধারণ ওলি? ওলি আল্লাহ সবার দাম ঠিক আছে, একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আল্লাহর ওলি হইয়া দুনিয়ার মধ্যে এসেছে। আপনাদের কাহারও কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন সন্দেহ আছে? এই জন্য যুবক, আল্লাহর ওলির দরবারে গেলে মুনাফিকি চলে না, আল্লাহর ওলির দরবারে গেলে বেঈমানির পথ চলে না, আল্লাহর ওলির দরবারে গেলে নিজের জীবনটা মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলি, তিনি যখন মার পেটের মধ্যে ছিলেন, সাউন্ডটা তুলে দেন, তিনি যখন মার পেটের মধ্যে ছিলেন, ঠিক ওই মুহূর্তে মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত, পেটের ভিতর থেকে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের হাসির উত্তর পেটের ভিতর থেকে দিয়ে দিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পেটের ভিতর থেকে উত্তর দিয়ে দিত। যুবক, এখন বলেন হুজুর কেমনে সম্ভব? আপনারা কি মারিয়াম আলাইহিস সালামের কথা ভুলে গেছেন? মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমার পেটের ভিতরে আমার সন্তান ঈসা রুহুল্লাহ ছিল। আমি যখন এমন একটা সময় রাতের বেলা গভীর হতো, পেটের ভিতরে বাচ্চা আর আমি হইলাম তার মা। বাচ্চা পেটের ভিতর থেকে কথা বলেছে, আমি মা ও বাচ্চার সঙ্গে কথা বলেছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাদারজাত ওলি। মা হাসি দিতেন, পেটের ভিতর থেকে হাসির উত্তর দিয়ে দিতেন। তিনি দুনিয়ার জমিনে এসেছেন। দুনিয়ার জমিনে আসার পর শৈশব যখন তিনি ছিলেন, হুজুর গাউসুল আজম রাস্তা দিয়ে যেতেন, হঠাৎ করে মানুষগুলো বসে থাকতেন। শৈশব বেলায় তার কারিশমা শুরু হয়ে গেছে, কারামত শুরু হয়ে গেছে। যেই মজলিসের মধ্যে যাইতো, ওই মজলিসের মধ্যে যাইয়া তিনি যখন দাঁড়াইতেন, হঠাৎ করে একটা মানুষ বলতো, এ মানুষগুলো তোমরা রাস্তা করে দাও, এ উপস্থিত মুসল্লিয়ান ইকরাম তোমরা রাস্তাটা ফাঁকা করে দাও, তোমরা জায়গাটা প্রশস্ত করে দাও, এখানে একজন আল্লাহর ওলি আসছেন। এবার উপস্থিত মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক দিয়ে বলতেন, ইয়া গাউসুল আজম, আপনি একা এসেছেন, আপনার ডানেও কোনো মানুষ দেখলাম না, বামেও কোনো মানুষ দেখলাম না। আমাদেরকে আয়সাই মাইকের মতন আওয়াজ, এমন আওয়াজ ছিল, এসে বলতেছে, এ তোমরা সবাই রাস্তাটা ছেড়ে দাও। এবার রাস্তা ছেড়ে দিলাম, বলছে জায়গাটা প্রশস্ত করে দাও, জায়গাটা প্রশস্ত করে দিলাম। ও আব্দুল কাদের জিলানী, আমরা তো কোনো মানুষ দেখলাম না। কে কথা বলল? আপনার সাথেও কেউ দেখলাম না, ডানেও কেউ দেখলাম না, বামেও কেউ দেখলাম না, সামনেও কেউ দেখলাম না, পিছনে কেউ দেখলাম না, কিন্তু কে এসে আমাদেরকে বলছে জায়গাটা বড় করে দেওয়ার জন্য? হুজুর গাউসুল আজম বলে, দুনিয়ার কোনো মানুষ বলে নাই। এই কথাগুলো বলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিয়েছে। আর জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, সাউন্ড আগের মতো করেন। যুবক ভাইরা আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যে বলেছে এই জায়গাটা প্রশস্ত করে দেওয়ার জন্য, তিনি অন্য কেউ না, তিনি হলো ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমার খেদমতের জন্য ফেরেশতা পাঠায় রাখছে। আজকে ওই গাউসুল আজমের কারামত বললে বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কা মৌলবীরা ওই কারামতের বিরোধিতা করে, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই?
এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলির কাছে না গেলে সত্যবাদী হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় না করলে ওলি হওয়া যায় না। আল্লাহকে ভয় না করলে আল্লাহর বন্ধু হওয়া যায় না। ঠিক এমন ভাবে হুজুর গাউসুল আজম রাস্তা দিয়ে যাচ্ছে। হুজুর গাউসুল আজমকে একদল যখন ধরছে, দইরা অল বডিটা চেক করেছে। এই কথাগুলো মুরব্বীরা জানেন, কিন্তু ইয়াং বয়সের ছেলেগুলা তা জানেন না। এই জন্য কিশোর বয়সের ছেলেদেরকে আমার জানার লাগবে। হুজুর গাউসুল আজমকে যখন ডাকাতের দলে ধরছে, অল বডিটা চেক করেছে। এখন বর্তমানে ডাকাতি কিন্তু একটু বেড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এবার হুজুর গাউসুল আজমকে যখন ডাকাতে ধরছে, অল বডিটা চেক করে কিছুই পাই নাই। কিন্তু হঠাৎ করে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ ডাকাতের দল, তোমরা আমাকে চেক করেছো, তোমরা আমার কাছে কিছু পাও নাই, কিন্তু আমার বডির মাঝে একটা আস্তিনের ভিতরে সেলাই করা কিছু মাল আছে। আমার মা এটা সেলাই করে দিয়েছে, এই জন্য নেও না, তোমরা আমার এই মালগুলো নিয়ে যাও। ডাকাতের দলেরা বলতেছেন, হে আব্দুল কাদের, জীবনে কত মানুষ ধরেছি, তার নিজের সম্পদ লুকায় রাখতে চায়, কিন্তু তুমি লুকায় রাখলা না, আমাদের কাছে ওপেন করে দিলা। কই আমার মা জননী আমারে বলেছেন, খবরদার বাবারে, কোনোদিন মিথ্যা কথা বলবা না। ওই যে ওয়াদের শুরুতেই বলছি, মিথ্যা কথা বলে মুনাফিক, আর সত্য কথা বলে আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, হুজুর গাউসুল আজম, এ পোলাপান, ব্রাহ্মণপাড়ার পোলাপান, পায়ে ধরে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মিথ্যা কথা বইলা মুনাফিকের খাতায় নাম তুলবেন না। এই মোবাইলটা হলো মুনাফিকের ফ্যাক্টরি। এই মোবাইলটার কারণে অনেক মুনাফিকে হয়ে যায়। এই মোবাইল দ্বারা আপনি কোনোদিন বলে হাসতে হাসতে মিথ্যা কথা বলবেন না, কারণ মিথ্যা কথা বললে ওই ঘুন পোকা যেমন করে কাঠকে শেষ করে দেয়, ঠিক এমন ভাবে মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা বলতে বলতে আপনার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, আপনি যাররা পরিমাণ টের পান না। ঠিক গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ডাকাতের দল, নাও আমার আস্তিনের ভিতরে সম্পদগুলো তোমরা নিয়ে যাও। এবার ডাকাতের দলেরা বলে, জীবনে কত মানুষ ধরেছি, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। ও আল্লাহর বন্ধু, আমরা আজকে আর চুরি করব না, তাড়াতাড়ি আমাদেরকে কালিমা পড়াইয়া ইমানদার বানায়া দেন। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে প্রমাণ হয়ে গেল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারজাতুলি, শৈশব থেকে উনার কারামত প্রসিদ্ধ হয়ে গেল। ঠিক আস্তে আস্তে দিন যত যাইতেছে, তিনি মনে মনে ভাবতেছেন, আমি ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করি, আমি বাড়ির মধ্যে ইবাদত করি, এমন একটা জায়গা চলে যাব যেই জায়গায় গেলে কোনো মানুষের কণ্ঠ শোনা যাবে না, যেই জায়গায় গেলে মানুষের আওয়াজ শোনা যাবে না। এই জন্য আমি চলে যাব একটা জঙ্গলের ভিতরে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিদের জিন্দেগিতে হিজরত আছে না নাই? আজকে ঢাকা শহর বালাইয়া মগবাজার দরবারে বিশ্বাস হুজুরের এমন কি হইল, ব্রাহ্মণ পাড়ার মধ্যে আয়েশা খানকা বানাইতে হবে। এই ব্রাহ্মণ পাড়ার মধ্যে আয়েশা কেন তরিকতের কাজ করা লাগবে? এই পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি দেখবেন, যেমন 360টা উলিয়া, 360টা উলিয়ার প্রধান তিনি হলেন হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি কিন্তু এই বাংলাদেশে না, ওনার বাড়ি হলো ইয়েমেন দেশে। এই বাংলাদেশের মধ্যে এসে ইমানি ঘাঁটি বানাইছে। এর দ্বারা কি বাংলার জমিনের লাভ হইছে না ক্ষতি হইছে? তো ঠিক এমন ভাবে মগবাজার দরবারে বিশ্বাস হুজুর ব্রাহ্মণ পাড়ার মধ্যে অতীত থেকে আসতে আসতে এই পর্যন্ত চলে এসেছেন। আসার কারণে এই ব্রাহ্মণ পাড়ার ভিতরে তরিকতের জায়গাটার লাভ হয়েছে না লস হয়েছে? এই জন্য যুবক, এটারে কোনো দুর্বলতা মনে করবেন না। আপনার জীবনে যদি হিজরত না থাকে, আপনি প্রেমের মজা পাবেন না, কথা বলেন ঠিক কিনা?